আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাটের উকুনের সমস্যা। কিভাবে এই উকুনগুলো সৃষ্টি হয়, এটা আমরা কিভাবে দূর করতে পারি, এই বিষয়গুলো নিয়ে একদম একটা ওভারঅল বিস্তারিত আলোচনা করব। আমি আসলে চেষ্টা করি কি জিনিসগুলোকে পুরো ওভারঅল ভাবে আপনাদেরকে বুঝিয়ে বলা। এর জন্য ভিডিওগুলো একটু লং হইলেও যাতে করে আপনারা বুঝতে পারেন। প্রথম যেই উকুনের সমস্যাটা তৈরি হয়, উকুন জিনিসটা কি? ক্যাটের বডিতে বেসিক্যালি দুই ধরনের প্যারাসাইট থাকে। একটা হচ্ছে এক্টোপ্যারাসাইট আর একটা হচ্ছে ইন্ডোপ্যারাসাইট। এক্টোপ্যারাসাইটগুলো হচ্ছে কি, এগুলা বডির বাহিরের পোর্শনে থাকে, মানে লোমের এই জায়গায় থাকে। এগুলা বাহির থেকে ওর রক্ত বা এ জাতীয় জিনিসগুলো শুষে শুষে নিয়ে নেয়। আর এন্ডোপ্যারাসাইটগুলো থাকে হচ্ছে বডির ভিতরে। বডির ভিতর থেকে তারপরে ওগুলা কি করে, আলটিমেটলি এই নিউট্রিয়েন্ট যা আছে এগুলাকে শোষণ করে নেয়। এই জন্য এই প্যারাসাইট জিনিসটাই আসলে ক্ষতিকর, সেটা একটো হোক বা ইন্ডো হোক। এখন আমরা কিন্তু ওই যে ডিওয়ার্মিং যেটারে বলি, এটাই হচ্ছে এন্ডোপ্যারাসাইটটাকে দূর করা। মানে পেটের ভিতরের যে প্যারাসাইট আছে ওটাকে আলটিমেটলি দূর করাকে ডিওয়ার্মিং বা কৃমিনাশক বলে থাকি আমরা। আর এই যে বাহিরের যেটা আছে এক্টোপ্যারাসাইট, এই যে টিক, ফ্লি, এগুলা যে সাধারণত এইগুলাকে কিভাবে দূর করতে পারে, আজকেই আমরা চেষ্টা করব এই বিষয়টা নিয়ে পুরোটার একটা ইন ডিটেলস বর্ণনা দেয়া। টিক আর ফ্লি, এই দুইটার ভিতরে আসলে কমন পার্থক্যটা কোথায়? টিক জিনিসটা হচ্ছে কি, উকুন আলটিমেটলি এটা বডিতে উঠতে পারবে না, বাট বডিতে দেখবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত চলাচল করতেছে। আর ফ্লিটা কি করবে, এটা আসলে উড়ে বেড়াবে, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াবে। এগুলার প্রধান কাজই হচ্ছে ওর শরীর থেকে রক্তগুলাকে আলটিমেটলি একটু একটু করে শোষণ করে নেয়। এখন বডিতে আপনি যদি ওই যে ডিওয়ার্মিং না করান বা কৃমিনাশক না করান, তাহলে দেখবেন বডির ভিতরের যেমন এন্ডোপ্যারাসাইটের সংখ্যা থাকবে, তখন আলটিমেটলি বডির বাহিরের এক্টোপ্যারাসাইটের পরিমাণও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। মানে কৃমিনাশকটা এই জন্য করানো বাধ্যতামূলক। আপনাকে যদি উকুন দূর করতে হয়, তাহলে আগে বডির ভিতরের ওই কৃমিগুলাকে দূর করে ফেলতে হবে। যখন ওগুলা থাকবে না, তখন দেখা যাবে যে বাহিরের গুলা আস্তে 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 করে কমে যাচ্ছে। কারণ ওগুলা থাকাকালীন আমরা শুধু বাহিরেরটা ট্রিটমেন্ট করলেও বাহিরের এই জিনিসটা এত সহজে দূর হবে না। তো এখন তাহলে আমরা ওই এন্ডোপ্যারাসাইটটাকে আগে দূর করলাম, ঠিক আছে, আপনারা কৃমিনাশক করে ফেললেন। এখন তো তাহলে বাহিরেরটাকে দূর করা যাবে। এখন কিভাবে আমরা এটাকে দূর করব? এখন আপনাদেরকে আমি দুইটা আলাদা আলাদা প্রসেস বলি। বাচ্চা বিড়ালগুলাকে ঠিক কিভাবে এই বিষয়ে যত্ন নেবেন, আর বড় বিড়ালগুলাকে কিভাবে এই উকুনের সমস্যা থেকে রক্ষা করতে পারি। বাচ্চা বিড়ালগুলা 3 মাস বয়সের আগে আমরা কখনোই ওকে কোনো শ্যাম্পু দিয়ে গোসল করাবো না, এটা মাথায় রাখতে হবে। আমরা মনে করি ক্যাট জাতীয় যে শ্যাম্পুগুলো আছে, স্কিন, ডেন্সেল, এগুলো দিয়ে হয়তো বা গোসল করাইলে আলটিমেটলি ওর বডিতে আর কোনো ইয়া থাকবে না, এই উকুনগুলো থাকবে না। কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। শুধুমাত্র 3 মাস বয়সের পরেই আপনি ওকে গোসল করাইতে পারবেন। 3 মাস বয়সের আগে সাধারণত আমরা বাচ্চা বিড়ালকে গোসল করাবো না, করাইলে ঠান্ডা বা নিউমোনিয়া জাতীয় সমস্যাগুলো তৈরি হইতে পারে। তাহলে কি করব? একটা কাজ করতে পারেন, এটা ম্যানুয়ালি অল্প অল্প করে রিমুভ করে দিতে পারেন, মানে হাত দিয়ে একটা একটা করে বেছে দিতে পারেন। ওই যে মানুষের মাথার উকুনগুলো যেরকম বাঁচে, আপনি এরকম ওর গায়ের থেকে একটা 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 করে এরকম ভাবে সরিয়ে দিতে পারেন। তাহলেও দেখবেন যে আলটিমেটলি সংখ্যাটা অনেকটা কমে গেছে। এছাড়াও গরম বা উষ্ণ পানি নিয়ে তারপরে সেইটা ওর পুরা শরীরটা একটু মুছিয়ে দিতে পারেন, গোসল না কিন্তু মুছিয়ে দেয়া। পুরো শরীরটা একটা গরম কাপ, একটা কাপড় নিয়ে সেটাতে একটু গরম পানি মিশিয়ে ওইটাকে মুছে চিপে সুন্দর মতো তারপরে ওর পুরো শরীরটারে একটু উষ্ণ ইয়া করে দেবেন। এতেও দেখবেন যে আলটিমেটলি ওই বাচ্চা বিড়ালের শরীর থেকে ওই উকুন জাতীয় জিনিস যেটা ছিল সেটা অনেকটাই কমে গেছে, বা উকুনের যে ডিমগুলো ছিল সেটা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে তো আমরা বুঝতে পারলাম যে বাচ্চা বিড়ালের আসলে কিভাবে আমরা এই উকুন থেকে মুক্ত করতে পারবো। এবার চলুন জেনে নিই বড় বিড়ালগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা এই উকুন থেকে আলটিমেটলি ওকে মুক্ত করে দিতে পারি। প্রথমে বাজারে একটা ছোট্ট পাউডারের মতো পাওয়া যায়, একটোনিল ভেট। এই একটোনিল ভেটটা আপনারা নেবেন, কিনে আনবেন। কিনে আনার পরে 1 লিটার পানিতে সাধারণত এটাকে একটু মিশাবেন। 4 গ্রামের মতো ঔষধ আলটিমেটলি মিশাইছেন, মিশিয়ে তারপর ওইটা দিয়ে ওকে গোসল করাই দিবেন। একটোনিল ভেট যে পাউডারটা আছে, এইটা বাজারে আপনারা যে কোনো ফার্মেসির দোকানে কিনতে পাবেন। ওইটাকে এনে 1 লিটার পানিতে 4 গ্রামের মতো পাউডার নিয়ে আলটিমেটলি খুব সুন্দর মতো মিশাবেন। মিশে এই পাউডারটা দিয়ে আলটিমেটলি গোসল করে দিতে পারবেন। এই পাউডারটা কিন্তু ছোটদের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে ব্যবহার করতে বলি, কিন্তু তখন ডোজটা একটু কমাই দিতে বলি, যে 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখো যে না, উকুনের পরিমাণ একদমই কমতেছে না, তখন 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করে এইটা দিয়ে ওর পুরো শরীরটাকে মুছে দিবা।
তাহলেও দেখবা যে আলটিমেটলি কি হয়েছে, ছোট বাচ্চাটা উকুন বা ওই ডিমগুলা অনেকটাই মরে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পাউডার যেন কোনোভাবে নাক অথবা মুখে না যায়। এই পাউডার নাক আর মুখে গেলেই এটা বিষাক্ততা বা টক্সিসিটি ক্রিয়েট করে ওরা বিষক্রিয়া মেরে ফেলবে। এই জন্য এইটা হচ্ছে প্রথম ধাপ, যে অ্যাক্টোনিল পাউডারটা ব্যবহার করতে পারি। এছাড়াও বাজারে অ্যাক্টোনিল পাউডার যদি না পাও, তাহলে করতে পারো হচ্ছে স্পট অন। এই এক ধরনের ড্রপের মতো পাওয়া যায়, ড্রপার। তো এই ড্রপারটাকে আলটিমেটলি 3 ফোঁটা ঘাড়ের কাছ থেকে শুরু করে মেরুদণ্ড বরাবর আমরা এরকমভাবে দিয়ে দিতে পারি। তাহলে এই 3 ফোঁটা দিলেই এটা আসলে যথেষ্ট, এটা খুব বেশি পরিমাণে দিতে হয় না। এই 3 ফোঁটার ঘ্রাণেই ওর পুরো বডি থেকে আলটিমেটলি উকুন বা এই টিক ফ্লি যেগুলো আছে এগুলো আলটিমেটলি সবই দূর হয়ে যাবে। এটা হচ্ছে প্রাইমারি স্টেজের কাজ। তারপরে আমরা করব কি, বাজারে স্কিন অথবা ড্যান্সেল এই দুইটা শ্যাম্পু আছে, এই শ্যাম্পুগুলো দিয়ে বড় বিড়ালটাকে আলটিমেটলি আমরা গোসল করাবো। গোসল করাইলে দেখা যাবে তাও উকুনের পরিমাণ অনেকটাই কমে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে উকুনের পরিমাণ সেরকমভাবে আসে না। আর এই যে যখন আমরা এই অ্যাক্টোনিল ভেট বা স্পটন দিব, তখন কয়েকটা জায়গায় একটু বেশি খেয়াল রাখবো। এই জায়গাগুলোতে আলটিমেটলি উকুন বেশি থাকে বা ডিমটা বেশি পারে। একটা হচ্ছে ঘাড়ের সাইডটা, একটা হচ্ছে থুতনির যে নিচে মানে মুখের নিচের দিকে, আর একটা হচ্ছে কানের নিচে। এই জায়গাগুলোতে সাধারণত প্রচুর পরিমাণে ডিম পারে ইয়াগুলা, টিক বা ফ্রি। যার কারণে হচ্ছে এই জায়গাগুলোকে একটু আলাদাভাবে যত্ন নিয়ে খুব সুন্দরভাবে আমরা মুছিয়ে দিব। আর এইটা যদি হয়, মানে আমরা এতক্ষণ তো বললাম যে আসলে ট্রিটমেন্টটা কি কি করতে পারি। একটা প্রথম অবস্থায় অ্যাক্টোনিল ভেট, তারপরে স্পট অন, আর একটা হচ্ছে ড্যান্সেল শ্যাম্পু, এই 3টা করলেই হয়ে যাবে। কিন্তু এইগুলা করার আগে বারবার বলতেছি, ওই ভিতরের কৃমিনাশক বা এন্ডোপ্যারাসাইট গুলাকে আলটিমেটলি দূর করে দিয়ে আসতে হবে। না হলে কিন্তু শুধু এগুলা ব্যবহার করলো, অ্যাক্টোনিল ভেট বলো, তারপর হচ্ছে স্পট অন বলো বা ড্যান্সেল শ্যাম্পু বলো, এগুলা ব্যবহার করার পরে আবার কিছুদিন পরে হয়ে যাবে। যার কারণে এগুলাকে আমরা কি করতে পারবো না, একদম পার্মানেন্টলি রিমুভ করতে পারবো না। কিন্তু কৃমিনাশক করার পরে যদি এগুলো ব্যবহার করি, তাহলে বলা যায় যে প্রায় পার্মানেন্টলি রিমুভ হবে। এখন কথা হইছে, এই উকুন থাকলে আলটিমেটলি ক্ষতিগুলো কি হবে, টিক ফ্লি থাকলে ক্ষতিটা কি। প্রথম হচ্ছে যে ওরা যখন প্রাইমারিলি বডিতে থাকে, তখন হেয়ার ফলিকলের গোড়াগুলাকে দুর্বল করে দেয়। যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে হেয়ার আলটিমেটলি পড়তে থাকে, ওই বিড়ালের গায়ের থেকে প্রচুর পরিমাণে লোম ঝরতে থাকে। এখন এই লোম ঝরতে ঝরতে আস্তে আস্তে কি হয়, এগুলার গোড়ায় মানে এগুলা ঠিক যে জায়গা থেকে রক্ত খায়, ওই জায়গায় ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে দেয় এবং প্রচন্ড পরিমাণ ওর গায়ে চুলকানি হয়, যার কারণে ও অস্বস্তি বোধ করবে। তারপরে যেহেতু রক্ত খায় নিচ্ছে ওর বডি থেকে, তাহলে কি রক্ত শূন্যতায় ও ভুগবে। আর আস্তে আস্তে ওর ওয়েটটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এই সমস্যাগুলো আলটিমেটলি তোমার বিড়াল ফেস করবে, বা আপনাদের বিড়াল এগুলো আসলে ফেস করবে। এই জন্য প্রাইমারি স্টেজে এই ট্রিটমেন্টগুলো নিয়ে নিতে হবে। এখন ধরুন যে আপনি একদম একদম গ্রামীণ পর্যায়ে আছেন, তখন আপনি কি করবেন, তখন আপনার কাছে ওই একটাই আমাদের ঘরোয়া যে টোটকা সেটি আছে। কি সেটা, নিম পাতা আর গরম পানি, এই দুইটা মানে গরম পানির মধ্যে নিম পাতাটাকে খুব ভালো মতো ফুটাবেন। ফুটিয়ে নিম পাতার ওই নির্যাসটা যখন গরম পানির মধ্যে পুরোটা চলে আসবে, তখন এই পানিটা দিয়ে খুব সুন্দর মতো ওকে গোসল করে দিবেন। আর গোসল করে দিলেই দেখবেন আস্তে আস্তে, এটা কিন্তু খুব ধীর সুস্থে আলটিমেটলি হয়, আস্তে আস্তে ওর বডি থেকে ওই উকুনের পরিমাণটা কমে যাচ্ছে। কিন্তু আমরা যদি খুব তাড়াতাড়ি আর ওই ওষুধের মাধ্যমে করতে চাই, তাহলে ওই যে ওষুধগুলোর নাম বলে দিলাম, এগুলো সাধারণত খাওয়াইলেই বা এগুলোর মাধ্যমে আলটিমেটলি করলেই আপনারা খুব দ্রুত আলটিমেটলি ফলাফল পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।